হচ্ছে ফিল্টারেও পানি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার প্রতিদিনকার কাজ। অনেকের চয়েস কিন্তু এক এক রকম হয়ে থাকে। অনেকের কিন্তু একটু ডিপ কালার পছন্দ হয়। আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু অনেকে সেই ভিডিওটা ভিজিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে বিছনাটা ঠিক করে নিচ্ছি। এই কাজটা কিন্তু আমি দিনের প্রশ্নের উত্তর দিয়ে দিব। আর কথা বলতে বলতে কিন্তু আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন। সকালবেলা উঠে কিন্তু মা মেয়ের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। বেশি না, 3টা মাত্র রুটি হচ্ছে ভেজে নিব। আর এগুলো কিন্তু সেই রুটি যেটা হচ্ছে কয়েকদিন আগেই হচ্ছে আমি শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু অনেকে সেই ভিডিওটা খুবই পছন্দ করেছেন। আর এগুলো কিন্তু সেই রুটি, তো এখন নিজেই দেখে নিতে পারেন যে এই রুটি কেমন ফুলে বা কিরকম হয়। তো আমি অনেক অনেক কোয়েশ্চেন পেয়েছিলাম, যদিও আমি হচ্ছে সেই ভিডিও শেষে পরোটা ভেজে আর কি দেখিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রুটিগুলো ভেজে নিয়েছি। আর আমার যেটা না হলেই চলে না হচ্ছে বানিয়ে নিয়েছি। এই তো ছিল আমাদের মা মেয়ের একদম সিম্পল আর সাদামাটা নাস্তা বলতে পারেন। রুটি ভাজি আর চা আমাদের প্রায় সকালেই হচ্ছে এভাবেই শুরু হয়। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলির সকালটা হচ্ছে এভাবেই শুরু হয়। তো যাই হোক, চলে আসলাম নাস্তা খাওয়ার পরে। এখানে বেশ কিছু কাপড় আছে ভিজাতে হবে। এতগুলো কাপড় যে শুধু আমি আজকেই ধুই ব্যাপারটা কিন্তু তেমন না। সেম এতগুলো কাপড় কিন্তু আমাকে প্রতিদিনই ধুতে হয়। আর এই সংসারে এই অসহ্যকর কাজ আমার কাছে মনে হয় এটাই। কাপড়গুলো কিন্তু ভিজিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বিছনাটা ঠিক করে নিচ্ছি। এই কাজটা কিন্তু আমি দিনের ভিতরে কয়েকবার করে থাকি। আর এই ব্যাপারটা যাদের ছোট বাচ্চা আছে তারাই কিন্তু ভালো বুঝবে। আর তারপরে চলে আসলাম আমার প্রিয় জায়গায়, বারান্দায়। গাছগুলোতে একটু একটু পানি দিয়ে নিব। আর এখন যে গাছগুলোতে পানি দিচ্ছি এগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে পানি দিতে হয়, যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট। এগুলো নিয়ে কিন্তু আপনাদের অনেকের অনেক প্রশ্ন আছে। ইনশাআল্লাহ সময় করে একদিন সকলের প্রশ্নের উত্তর দিয়ে দিব। আর কথা বলতে বলতে কিন্তু গাছে পানি দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ফিল্টারেও পানি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার প্রতিদিনকার কাজ। অনেক আপুরাই ভিডিও দেখে অনেক রকমের কমেন্টস করেন। অনেকে বলেন আমি নাকি সারাদিনই কাজ করি। দেখেন, আমরা কিন্তু মধ্যবিত্ত। আমার হাজবেন্ড যেমন সারাদিন হচ্ছে বাহিরে কাজ করে, আমিও তেমন ঠিকই হচ্ছে বাসার ভিতরে সারাদিন এটা সেটা করতেই থাকি। আমি আমার নিজের সব কাজ একাই করে থাকি। অনেকে হয়তো ভাবতে পারেন যে ফিল্টারে হচ্ছে একদম কেন ডাইরেক্ট পানি দিয়ে দিয়েছি। আসলে এগুলো হচ্ছে ফুটানো পানি, যার কারণে হচ্ছে গিয়ে আর ছাকতে হয় না আর কি। তো দেখা যায় এগুলো হচ্ছে ফিল্টার রাখলে ফিল্টার থেকে আর কি মগে করে বা গ্লাসে করে নিতে ইজি হয়ে যায়, সেজন্যই ফিল্টারে রেখে দিই। আর প্রতিদিনের যে মোছামুছির কাজ সেটাই করে নিচ্ছি। ডাইনিংয়ে আসার সেই ভিডিও এডিট করার পরে একজন আপুর কমেন্টসের কথা মনে পড়ে গেল। তিনি বলেছে আমার চয়েস নাকি সুন্দর না, আমার ফার্নিচার নাকি সব কিছুই নর্মাল। তো আমি তার কাছে প্রশ্ন করতে চাই, আসলে দামি মানেই কি সুন্দর? মানে দামি হলেই কি জিনিস সুন্দর হবে? আমার কাছে মনে হয় আমার চোখে যেটা সুন্দর সেটাই সুন্দর। আমাদের এক একজনের চয়েস কিন্তু এক এক রকম হয়ে থাকে। অনেকের কিন্তু একটু ডিপ কালার পছন্দ হয়, লাল সবুজ। অনেকের আবার সফট কালারগুলো পছন্দ। তাই বলে আমি কিন্তু অন্য কাউকে জাজ করতে পারি না, তাই না? আর আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যে যার ঘর সংসার বা সুখের নীড় সাজানোর চেষ্টা করে থাকি। তো যাই হোক, যে বলেছে তাকে আল্লাহ হেদায়েত দান করুক। এখানে কথা বলতে বলতে কিন্তু অনেক দূর ভিডিও স্কিপ হয়ে গেছে। এই তো মোছামুছির কাজ করে নিচ্ছি, সঙ্গে সঙ্গে সব কিছু গুছিয়েও নিচ্ছি। এই পর্যন্ত যদি কেউ আমার সঙ্গে থেকে থাকেন বা আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আজকে রান্নাবাড়া শেয়ার করছি না, দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করলাম। এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, এটা মেয়ের বাবার পছন্দের খাবার। আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে আর ডাল দিয়ে রান্না করেছি। পেঁপেটা কয়েকদিন হলো ফ্রিজে ছিল, আজ রান্না না করলে কিন্তু নষ্ট হয়ে যেত। আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করেছি, এটা মূলত বাবুর জন্যই রান্না করা হয়েছে। আর এখানে হচ্ছে ভেন্ডি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি। কি রান্না করব ভাবতে ভাবতে কিন্তু অনেক কিছুই রান্না করা হয়ে গেছে। রান্না শেষে কাপড়গুলো ওয়াশ করে দিয়েছি। আর আজকে আমার ভিডিও কিন্তু এতটুকুই ছিল। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।